আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম বট জোনে। অ্যান্ড এটা আমাদের বট জোন ট্রেডিংয়ের সর্বপ্রথম ভিডিও। এই ভিডিওর মধ্যে আমরা 6 স্টেপ কম্পাউন্ডিং করব অ্যান্ড দেখা যাক $50 আমরা কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। অ্যান্ড এই ভিডিওর মধ্যে যথাসম্ভব আমি কম্পাউন্ডিং করার জন্য কীরকম সাইকোলজি রাখা দরকার বা কীরকম মাইন্ডসেট রাখা দরকার সব কিছু এক্সপ্লেইন করব। সো দেখা যাক, এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা কল সাইডেড ট্রেড। ওকে, ডান। এটা আমাদের ফার্স্ট স্টেপ কম্পাউন্ডিং। এখান থেকে আমার আপের জন্য ট্রেড নেওয়ার রিজন, এখানে সেলার স্ট্রং, অবশ্যই সেলার স্ট্রং, বাট এখানে আমার প্রিভিয়াসলি বায়ারও স্ট্রং ছিল। সো সেলার ডিরেক্টলি নিচে যেতে পারবে না, এখান থেকে 100% একটা বায়ারের ক্যান্ডেল আসবে, দেন আমার সেলার কন্টিনিউ করবে। ঠিক আছে, মিনস সেলার আপাতত সাময়িক সময়ের জন্য এক্সাজুরেট হয়ে গেছে। সো এখান থেকে আমার বায়ার আসবে, দেন আমার সেলার কন্টিনিউ করবে 100%, অ্যান্ড এটা আমাদের 100% উইন শট। আচ্ছা, আমাদের নেক্সট অ্যামাউন্টের ট্রেডটা হবে হলো $95। সো $95 হবে আমাদের সেকেন্ড স্টেপ। অ্যান্ড দেখা যাক এই ক্যান্ডেলটা দেখে আমরা দিন আবার ট্রেড নিতে পারি। এরপরে ক্যান্ডেলটা আমরা হয়তো ট্রেড পাবো। অ্যান্ড অলওয়েজ ট্রাই করবেন মার্কেটে পাওয়ারের সঙ্গে যেতে, পাওয়ার যে পক্ষে থাকবে সে পক্ষে ট্রেড করবেন। আমি এখন দেখলাম যে হ্যাঁ, বায়ারও পাওয়ারে ছিল, সেলারও পাওয়ারে ছিল, বাট সেলার এক্সাজুরেট হওয়া। সো এখান থেকে বায়ার আসবে, সেলার একটা ক্যান্ডেলের জন্য হয়তো রেস্ট নিবে, দেন আবার সেলার আসবে। আচ্ছা, এখান থেকে বায়ার এক্সাজুরেট, আমি ডাউন অ্যামাউন্টটা আসুক। ওকে, ডান। এটা আমাদের সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং। ট্রেডটা আর ওপরে পড়লে ভালো ছিল, বাট সমস্যা নেই, এখান থেকে সেলার একটা হেলদি ক্যান্ডেল হবে, একটু বড়ো সাইজেরই ক্যান্ডেল হবে, বিকজ সেলার স্ট্রং ছিল। এখন বায়ার সম্পূর্ণরূপে এক্সস্ট হয়ে গেছে, সো এখান থেকে 100% সেলার কন্টিনিউ করবে। আচ্ছা, কম্পাউন্ডিং করার জন্য কি কি প্রয়োজন? সর্বপ্রথম বিষয়, কম্পাউন্ডিং করার জন্য কোনো প্রকার জোন কনসেপ্টে ট্রিট করা যাবে না, রিজেকশন কনসেপ্টে ট্রিট করা যাবে না। কেন যাবে না? বিকজ মার্কেটে জোন বা রিজেকশন কনসেপ্টে আপনার মিস হতে পারে, ওইগুলোর কোনো 100% গ্যারেন্টি নেই। বাট পাওয়ার কনসেপ্ট অথবা রিয়াকশন কনসেপ্ট, ক্যান্ডেল রিয়াকশন যেগুলো, এই দুটো কনসেপ্টের মাধ্যমে আপনারা সম্পূর্ণভাবে ট্রেড করতে পারবেন কম্পাউন্ডিং। অ্যান্ড কম্পাউন্ডিং কিন্তু মুখের বিষয় না। আচ্ছা, আমার এই ট্রেডটাও উইন হয়ে যাবে, আমার এখন মার্কেট পার্সেন্টেজ কম, বাট আমি অ্যামাউন্ট পাবো আগের অ্যামাউন্টই যেটা প্রথমে ছিল। সো আমার নেক্সট ট্রেড হবে হলো $181। ওকে, আগে সেট করে নিলাম। আচ্ছা, এখন আমার সেলার এক্সস্ট বায়ার এক্সস্ট সাইডওয়াইজ চলতে পারে এমন একটা মার্কেটে যাই। আচ্ছা, এইখানের মধ্যে সেলার স্ট্রং আছে, বায়ার এক্সস্ট ছিল, বাট বায়ারের একটা মুভ আসছে যেটা হলো বায়ারের ফেক মুভ। সো সেলার্সের এন্ট্রি পয়েন্ট যেটা আছে ওইখান থেকে আমার 100% সেলার আসবে, যেহেতু বায়ারের একটা ফেক মুভ মিনস এখানে বায়ারের কোনো পাওয়ার নেই। সো এখান থেকে 100% আমার সেলার কন্টিনিউ করবে। সো ওয়েট করি ক্যান্ডেলটা ক্লোজ করার। অ্যান্ড অলওয়েজ দেখা যায়, আমি যদি বলি এখানে অর্ডার ব্লকও আছে। সো সাপোর্ট রেজিস্ট্যান্স যারা ট্রেড করেন, যারা এসএনআর লেভেল, আচ্ছা সর্বপ্রথম বিষয় এসএনআর যে লেভেল, অনেকে বলে এসএনআর লেভেল রিজেকশন দিছে, ব্রেক করছে, ট্রেড নেই, ওই কনসেপ্টগুলোর মাধ্যমে কখনো কম্পাউন্ডিং পসিবল না। সাময়িক সময়ের জন্য প্রফিটেবল থাকতে পারবেন, বাট পার্মানেন্ট লাইফেও প্রফিটেবল হতে পারবেন না। ঠিক আছে, কোর নলেজ দরকার। আচ্ছা, এখান থেকে আমি একটা সর্বপ্রথম আমার 3 নাম্বার ট্রেড। ওকে, থার্ড স্টেপ কম্পাউন্ডিং ডান। এটা আমার 100% উইন হবে, বিকজ আমার বায়ার বলা যদি যায়, আমি বায়ার এখন সম্পূর্ণরূপে এক্সস্টেড, প্রিভিয়াসলি এক্সস্টেড ছিল, বাট বায়ার একটা ফেক মুভ আসছে, তাও সমস্যা নেই। এখান থেকে 100% আমার সেলার কন্টিনিউ করবে, অ্যান্ড সেলার যদি স্ট্রং হয় আমি সেলারের সাথে আবার যেতে পারবো। সো যা বলছিলাম, এই আপনার জোন কনসেপ্ট বা রিজেকশন কনসেপ্টের মাধ্যমে ট্রিট করতে গেলে আপনার অনেক প্রবলেম বা অনেক লসের ফেস করতে হবে কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে। কম্পাউন্ডিং শুধু এবং শুধুমাত্র পসিবল পাওয়ার কনসেপ্টের মাধ্যমে আপনি 100%ভাবে পারবেন। অ্যান্ড যদি আপনি এই ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টে ট্রিট করেন, সেক্ষেত্রে দেখা যায় আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড, আপনি ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টে পারবেন কি পারবেন না। বাট প্রত্যেক কিছুতে যদি কোর নলেজ থাকে, সেক্ষেত্রে আপনি 100% কম্পাউন্ডিং পারবেন, এতে কোনো দ্বিধাবোধ নেই, কোনো বাধা নেই। আচ্ছা, আমার এই ট্রেডটাও উইন হয়ে গেছে বলা যায়। এখন আমার ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং হবে $343। অ্যান্ড এই ক্যান্ডেলটার মধ্যে আমি পাওয়ার দেখতেছি। ওকে, এই ক্যান্ডেলটার মধ্যে পাওয়ার আছে, আমার গ্যাপ ডাউন দিচ্ছে, তাও সমস্যা নেই। সো ওকে, ওকে ডান। এটা আমার ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং, এটাও আমার 100% উইন হবে। অ্যান্ড যদি বলা যায় ব্যাক টু ব্যাক ট্রেড না পড়তেছে আমার, এভাবে ট্রেড করা উচিত না, সবচেয়ে বড় বিষয় এভাবে কম্পাউন্ডিং করা উচিত না, বাট এটা ডিপেন্ড করবে এক্সপিরিয়েন্সের উপর। যদি আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকে সেক্ষেত্রে আপনি এভাবে ট্রেড করতে পারেন ব্যাক টু ব্যাক, বাট যদি আপনার তত বেশি এক্সপিরিয়েন্সড না থাকে তাহলে আমি প্রেফার করবো এভাবে ট্রিট করতে না। অ্যান্ড
কম্পাউন্ডিং করার জন্য আপনার কী কী প্রয়োজন? সর্বপ্রথম বিষয়, কম্পাউন্ডিং করার জন্য আপনার না হলেও 90% অ্যাকুরেসি প্রয়োজন। সেকেন্ডলি, আপনার একটা ফিক্সড 100% শিওর শট সেট আপ প্রয়োজন। আচ্ছা, এখান থেকে আমি সর্বপ্রথম $100 ট্রিট করছিলাম। প্রথম আমার সেকেন্ড স্টেপে আটকে গেছিলাম, পরে আমার সব কিছু ঠিকঠাক গেছে। সেকেন্ড স্টেপ যেটা গেছিলাম ওটা ডোজি লস, মিনস সেফটি মার্জিন লস। সো এগুলো খেয়াল রাখতে হবে অবশ্যই, সেফটি মার্জিন যেন পারফেক্ট হয়। সো ওইটা প্রবলেম না আপনার। আচ্ছা, অ্যামাউন্টটা ব্যাক আসছে, সবচেয়ে বড় বিষয়। আমি এইখানেও সেলারের পাওয়ার আছে, সো আমি $648 করে আমার ফিফথ স্টেপ এখান থেকে আবার ডাউনের জন্য যেতে পারবো। ওকে, এটা আমার 100% উইন হবে। সো যেটা বলছিলাম যে আপনার অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনার একটা 100% শিওর শট সেট আপ থাকতে হবে। সেট আপটা দেখা যায় সেট আপ অল টাইম মার্কেটে থাকে না, মিনস অনেক লেট করে দেখা যায় সেট আপটা হয়, অনেক লেট করে ট্রেড পান। বাট 100% কম্পাউন্ডিং করতে হলে ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে, এছাড়া পসিবল না কম্পাউন্ডিং। অ্যান্ড অলসো আপনার কম্পাউন্ডিং করার সময় আপনার ব্যাকআপ মানি রাখতে হবে অল টাইম, বিকজ ব্যাকআপ অ্যামাউন্ট না রাখলে আপনি কখনও কম্পাউন্ডিং করে শান্তি পাবেন না। আপনার কাছে সাপোজ আসেই $50, এখন যদি আপনি $50 ট্রিট করেন, আপনি লস হলেই শেষ, এমটি। সো অল টাইম কম্পাউন্ডিং করার জন্য আপনার ব্যাকআপ মানি 100% প্রয়োজন। সো দেখা যাক, এই ক্যান্ডেলটার মধ্যে আমার পাওয়ার দেখা যাচ্ছে। ওকে, সেলার আবার কন্টিনিউ করবে। ওকে, গ্যাপ ডাউনও দিছে। আচ্ছা, একটু ওয়েট করি, আমার ট্রেডটা মিস হয়েছে। ওপরে আসলে আমি ট্রেডটা নিব। দেখা যাক, এখানে আসলেও আমি ট্রেডটা নিব। এই বরাবর আসলে আমার বেস্ট, মিনস আমার পারফেক্ট একটা এন্ট্রি হবে। বাট আচ্ছা, একটু ওপরে যাক, দেখা যাক। সেলারের প্রেশার আছে, মিনস এটা একটা বড় ক্যান্ডেলই করবে। একটু ওপরে যাক। 31 সেকেন্ডের আগে আমি এন্ট্রি পেলে এটা আমি ট্রেড নিয়ে নিব। ওকে ওকে, আমি একটা পারফেক্ট এন্ট্রি পেয়েছি। একটু তাও রিস্ক হয়ে গেছে, বাট সমস্যা নেই, এটা একটা বড় ক্যান্ডেলই করবে, বিকজ সেলার স্ট্রং বেশি। এই জোনটাকে ব্রেক করে দেবে, মিনস আমার যে সাপোর্ট লেভেলটা আছে ব্রেক করে দিবে। সো কম্পাউন্ডিং করতে হলে মাস্ট বি আপনার ব্যাকআপ মানিও প্রয়োজন, অ্যান্ড অলসো ধৈর্য প্রয়োজন। অ্যান্ড আপনি যদি এক্সপিরিয়েন্সড হন, সেক্ষেত্রে আপনি ব্যাক টু ব্যাক ট্রেড করতে পারবেন। যেমন কি এটা আমার হয়েছে, ব্যাক টু ব্যাক 4টা ক্যান্ডেল ট্রেড পাইছি। অ্যান্ড অলওয়েজ যত বেশি কনফার্মেশন আপনার গ্যাদার করে ট্রেড করা যায়, তত বেশি কনফার্মেশন নিয়ে আপনি ট্রেড করবেন, আদারওয়াইজ লসে থাকবেন। অ্যান্ড কম্পাউন্ডিং করার জন্য মাস্ট বি আপনার পাওয়ার কনসেপ্ট বা ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্ট। ক্যান্ডেল রিয়াকশন কনসেপ্টে বেশি হাত পাকা করতে হবে, বাট পাওয়ার কনসেপ্ট করলে তত বেশি সমস্যা হবে না। আচ্ছা, দেখা যাক, এখান থেকে আমার সেকেন্ড স্টেপ থেকে প্রথম অ্যাটেম্প তো ফেল, ডোজি ট্র্যাপ। পরে দেখা যায় আমি সবগুলো ট্রেড পারফেক্টভাবে আমার নেওয়া হয়েছে, সবগুলো 100% উইন, অ্যান্ড $2364 হয়ে গেছে। সো বলা যায় আমাদের আজকে 6 স্টেপ কম্পাউন্ডিং ডান। অ্যান্ড কম্পাউন্ডিং নিয়ে হোক বা পাওয়ার কনসেপ্টের হোক, আমরা পাওয়ার কনসেপ্ট নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করব, যেগুলো আপনাদের হেল্প করবে পাওয়ার কনসেপ্টের মাধ্যমে ট্রেড করতে বা পাওয়ার কনসেপ্ট শিখতে। অ্যান্ড অলসো আমরা ইনশাল্লাহ আমাদের সব কিছু ঠিকঠাক গেলে পাওয়ার কনসেপ্ট নিয়ে আমরা অনেক নলেজেবল ভিডিও আনবো, যেগুলো আপনাদের অনেক বেশি অ্যাকুরেসি বিল্ড করবে। অ্যান্ড অনেক কিছু অ্যাডিশনাল কনফার্মেশন শিখিয়ে দেবো, যেগুলোর মাধ্যমে আপনাদের অ্যাকুরেসি বেড়ে যাবে, বা অনেক কিছু সেফটি, যেগুলো সেফটি মেনটেন করে ট্রেড করা উচিত। সো ওইগুলো শিখিয়ে দেবো, যেন আপনাদের এই যে লসগুলো হয় ওগুলো রিকভার হয়। তাহলে আজকের জন্য আসি, বিদায়। পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিও।